الذين خلوا بالقوم وكان أمر الله قدرا مقدورا. اللهم وعلى آل سيدنا. بسم الله الرحمن الرحيم. أبيه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليث يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. رواه البخاري. فنحتت على فم غارهم سكرة من الجبل فأطبقت عليهم فقال بعضهم لبعضهم انظروا أعمالا عملتموها لله صالحا فادعوا الله بها لعله يفرجوها. فقال أحدهم اللهم إنه كان لي والدان شيخان كبيران ولي صبية صغار كنت أرى عليهم فإذا رحت عليهم بدأت بوالدي أسقيهما قبل والدي وإنه قد نما بي الشجر وأكره أن أوقظهما وأنا أبدي السبي قبلهما والسبية يتضاغون إلا قدمي فلم يزل ذلك دأبي وأدابهم حتى طلع الفجر فإن كنت تعلم إني فعلت ذلك ابتغاء وجهك ففرج لنا فرجة ونرى منه السماء. متفق عليه. وقال النبي عليه السلام وأن ثوبان وإن مما أتخوف على أمتي أئمة مضلين فستعبدون قبائل من أمة الأوثان وستلحق قبائل من أمتي بالمشركين. وقال تعالى إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. صدق الله العظيم وصدقنا رسوله النبي الكريم وذلك لمن الشاهدين. أما بعد সম্মানিত সভাপতি, দেগার উলামে کرام, সুদী সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে ভালো আছেন তো? আমি আল্লাহ পাকের কোরআন থেকে সূরা আহজাব এখান থেকে আয়াতে কারিমা নাযিল কৃত আল্লাহ পাকের কোরআন 114টা সূরার মধ্যে সূরা আহজাব একটি সূরা। আমি এই কোরআনের উপরে মদিনা বিশ্ববিদ্যালয় এর উপর আমি এমফিল করেছি। আমার সাবজেক্ট ছিল আল মাওয়াদুল কোরআনুল কারীম নওয়াহিহা, যারা আরবি বোঝেন, আর ইংরেজিতে বলে ইনস্ট্রাকশন দি ইনহেরিটেশন বাই দি পিপলস উইল বি এক্স্যাক্টলি দি হোলি কোরআন। যারা আমরা বিদেশে পিএইচডি করেছি তাদের জন্য দুটো সাবজেক্ট, আরব দেশেরটা নিতে হবে আর বাইরে নিতে হবে। আমার একটু সুযোগ ছিল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়
আমি যখন 1952 সালে আমি বন্দী হয়ে যাই, এই পশ্চিম পাকিস্তানেরা ওরা আমাদের উপর উর্দু ভাষা চাপাই দিতে চেয়েছিল। যাদের একটু বয়স আছে তারা জানবেন, নতুন যারা জন্মে নিয়েছেন এরা জানবে না। তা আমার 27 দিন আমি জেল খেটেছিলাম। আলহামদুলিল্লাহ, একটু যখন আলহামদুলিল্লাহ। জেল খাটছিলাম আমি কোন চোরের মাল নিয়ে না। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, যারা ন্যায়ভাবে ন্যায় আদায় করার জন্য যারা জেল খাটেছে আল্লাহকে খুশি করার জন্য, এই জেলটা তাদের নাজাতের জড়িয়ে হয়ে যাবে। আর যারা ইল্লাল মাল পানি যারা খেয়ে যারা গেছে তাদের জন্য আলাদা। বলেন, আমাদের ভাষা বাংলা, এই বাংলায় কথা আমরা বুঝি, আমাদের স্রষ্টাকেও আমরা বাংলায় ভাষায় ডাকি, যেরকম ডাকি না? কোনো অসুবিধা হলে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। কিন্তু ওই উর্দু ভাষা তো আমার জানা নাই, এটা তারা আমাদের উপর চাপাই দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ এটা পছন্দ করেনি। তাদেরকে দেশ থেকে আমরা বিতাড়িত করেছি। ওরা আমাদের মা বোনের ইজ্জত নষ্ট করেছে, ওরা আমাদের ভাইদেরকে হত্যা করেছে। এই জন্য আমরা ওদেরকে ঘৃণা করি, ওদেরকে যারা পছন্দ করে তাদেরকেও আমরা ঘৃণা করি। আমিন বলেন, জোরে বলুন আমিন। অত্যাচারীকে যে সাপোর্ট করে সেও অত্যাচারী। আল্লাহ রব্বুল আলামিন, আমি ইবনে মাজার হাদিস দিয়েই শুরু করে আমি কোরআনের কিছু কথা বলবো। আল্লাহ যেন তৌফিক দান করে। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ ফাহুয়া ফি আয়ুনিন নাসি আযীম। আমার এই ৯৮ বছর ৯ মাস বয়স। আমার জন্ম ১৯২৭ সালে। আমি দারুল উলুম দেওবন্দে আমার আব্বা এবং আমার মামা আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাই, আমার মামার ছাত্র ছিল নিমইদিগির মাওলানা আব্দুল ইব্রাহিম সাহেব, মাওলানা শামসুল হক সাহেবের ছাত্র। একটু হাত উঠান। ঢাকা যখন কোনোদিন কোনো মাদ্রাসা যখন ছিল না, আমার মামা উনি দেওবন্দের থেকে আসার পরে নিজের প্রচেষ্টায় উনি সর্বপ্রথম ঢাকার মাদ্রাসা হলো বড় কাটরা আশরাফুল উলুম মাদ্রাসা। এরপরে আমার মামা লালবাগ মাদ্রাসা করেন। এরপরে আমার মামা যাত্রাবাড়ি তামিরে মিল্লাত মাদ্রাসা করেন। এরপরে আমার মামা ফরিদাবাদ মাদ্রাসা করেন। এরপরে বহুত মাদ্রাসা, ঢাকা প্রায় ৮৪টি মাদ্রাসা করেন আমার মামা। এবং বাংলাদেশে বাঙালি জাতির মধ্যে সর্বপ্রথম বুখারীর অনুবাদ আমার মামা আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইকে চেনে না, অন্তত আলেম তুলে হলে সে চেনে। হাতটা উঠাও। আমি তার বড় বোনের সন্তান। আমার মাও কোরআনে হাফেজা ছিলেন এবং দাওরা হাদিস পড়া। এখন মৌলবীরা কওমিতি ৬ বছরের শর্ট মৌলবী হয়, এখন বাংলা লেখে। আমার মাদ্রাসা আছে, আমি বলছি আমার মাদ্রাসায় বাংলা লেখা হবে না। যদি কোনো ছাত্র যদি না পারো তোমরা ভেগে যাও, আমার বেশি ছাত্র দরকার নাই। এমনি আলহামদুলিল্লাহ ৩-৪ হাজার ছাত্র আমার মাদ্রাসায়। লাউলা أربتنا على قلبها لتكون من المؤمنين। একটু আল্লাহু আকবার বললে কোনো গুনাহ হবে? ভাইরা, আল্লাহর কোরআন শোনেন। এখন তো তাফসীরের নামে তাফসীর বিশ্বকায়েত
তাফসির বিল পালাক করো মেগান। তাফসির করতে গেলে কি কি জানে? এখানে ফাজেল মাদ্রাসার শিক্ষক আমার ছোট ভাই, আমি নিশ্চয় আমি তার বয়স অনেক বড়। তাফসির করতে গেলে 15টা এলেম কমপক্ষে লাগে। ইলমে লগাত একটু গণেন, ইলমে লগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কারাত, উসুল, উসুল হাদিস, নাসিখ, মানসুখ, শানে নুজুল, তারিখ আও ইলমুল মাওয়াহিবা। এর এক একটা এলেম আবার 182 রকম। এইগুলো যদি না জানে তাফসীর করে, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, হুজুর বলছেন ওই বক্তার বাসস্থান জাহান্নাম। আমাদের দেশে যা আছে তাফসীর করে, ওয়াজ করে, হাজারের মধ্যে একজন তাফসীর কারক জানে বলে আমার সন্দেহ হয়, আরো বাদ বাকি সব বাদ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার হাবিব উনি মেরাজের থেকে আসে যে হাদিসটি বলছিলেন, সে হাদিসটা শুনেন। ওয়া আন সাওবানা ওয়া ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি, বাফে তাফিলির ওজনে আনছে, আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন ওয়া সাতাবুদু কাবাইলু মিন উম্মাতিল আওসান ওয়া সাতালহাকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। হাদিস নাম্বার কত দেখদিন না? 3952। ইবনে মাজার হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের আমার ভয় হচ্ছে মিম্মা আতাখাওয়াফু, আমার ভয় হচ্ছে আলা হরফে জার, উম্মতি মাজরুর, জার মাজরুর মুতাওয়াল্লিক করে মুযাফ ইলাইহি, मुज़ाफ इला मिलकर खबर, खबर मुब्तदा मिलकर जुमला इस्मिया होकर जुमला फेलिया। হুজুর বলেন আইম্মাতুল মুদিল্লিন, আমার উম্মতের মধ্যে প্রথম তারা গোমরাহ হবে, তারা নিজের মতটাকে তারা প্রাধান্য দিবে, সেটা আল্লাহর বিরুদ্ধে হলেও তাই তারা করতে বাধ্য হবে। তারা আল্লাহর হুকুমকে বাদ দিয়া তাদের নিজের দলকে বড় মনে করবে। লাস্টে হুজুর বলছে ওয়াসাতালহাকু কাবাইলু মিন উম্মাতিল বিল মুশরিকিন, আর আমার উম্মতের থেকে তারা বাহির হয়ে মুশরিক হয়ে যাবে। একটু হাত উঠ করেন, বলেন আপনাদের এই গ্রামের যে একটা মসজিদ আছে, এই মসজিদের ইমাম যদি দাড়ি চাটা হয়, কিরাত ভালো না জানে, আর তার বউও বেপর্দা ভাবে চলে, এতগুলো জানার পরে এই মসজিদের ইমামতি কি তারা দেবে? বাদান একটু তোর জোর প্রশ্ন এখানে কি বুড়ো তুমি কথা বলো না, আলে আখেরাতে ধরা পড়বা। আপনারা একটু হাত উঁচ করেন, এই লোককে ইমামতি দেবে? যারা হাত উঠবে তারা মনে করবো তোরা ওই দলের লোক, হাত উঠো দেবে? এখন যদি আপনাদের এই মনে বলে ঠিক আছে আমাদের দেশের মুসলমানদের মধ্যে বড় শিক্ষিত নাই, আমরা কোন একজন হিন্দুকে মসজিদের ইমামতি বানাই, ওয়াজাল্লা লিল মুত্তাকিনা ইমামা, যে আসতে বলবে আল্লাহ তুই তার বিচার করিস। আমি 98 বছর 9 মাস বয়সের বুড়া, যদি আমি এতভাবে শিখতে পারি, এখানে ভাই আমাকে কোনো চা দেবেন না ওয়াজের সময়। আমি যত কোরআন পড়বো অটোমেটিক্যাল কোরআনের বদৌলতে আমার গলা মনে হয় 14 বছরের চ্যাংলা, দাঁত গুলো সবই আছে। আমার কথা বুঝতে অসুবিধা হয়েছে নাকি? আর তোমরা যদি গুনাহ করো, বড় কবিরাও গুনাহ করো,
আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, ওয়ামা আরসালনা মির রাসূল, যখন আল্লাহু আকবার, ইল্লা লিয়ুতাআ বিইজনিল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা নিসার ৬৪ নম্বর আয়াতে বলছেন, তোমরা যদি গুনাহ করার পরে আমার রাসূলের কাছে যাও আর তিনি যদি তোমাদের ব্যাপারে আমার কাছে সুপারিশ করে, আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। এ কথা আমার না আল্লাহ তাআলার? এটা হাত উঁচু, কার কথা? এই জন্য তোমাদের ইমামগুলো পরহেজগার হতে হবে। আর তোমরা বলো, আল্লাহ আমরা মুত্তাকিনদের জন্য ইমাম হই। আমরা বাংলায় বলি নেতা, আরবিতে বলে ইমাম। আরবিতে কি? একটু হাত উঠো, আরবিতে কি? সেই ইমাম কোন ফাসেক লোক নেওয়া যাবে না, আর মুশরিক তো নেওয়াই যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন যে ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক, আল্লাহর বান্দা যদি গরিব হয়, দাস হয়, সে বেটার দেন ইউ মুশরিক। মুশরিকের থেকে মুমিনদের দাম বেশি। হাত উঠো জোরে কোন আল্লাহু আকবার। অন্য আয়াতের মধ্যে আসছে, এটা কোরআন শরীফের আয়াত, আয়াত নম্বর 121, কত? 221 অথবা 221 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি দাস হয় সে মুশরিক থেকে উত্তম। এই জন্য অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মসজিদিল হারাম। আল্লাহ বলছে মুশরিকরা নাপাক। এটি জোরে বলেন, হাত হলো, মুশরিকরা কি? তারা মসজিদের হারামের কাছে যেতে পারবে না। ফালা ইয়াকরাবু মসজিদিল হারাম। এরপরে আল্লাহ বলছে দুনিয়ার যারা নেতা হবে তারা কারা? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি কোরআন শরীফ থেকে 184টি আয়াত সেট করেছি। মুশরিকরা মুসলমানদের নেতা হতে পারে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে বলছিল এই মূর্তিগুলো কে ভাঙছে? তখন উনি নমরুদকে বলছিল, ওই বড়টাকে জিজ্ঞেস করো, ওই বড় শয়তানটারে জিজ্ঞেস করো, ওর উপরে কুরল রেখে দেছে। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের দেশের অনেকে মনে করে যে আমরা মূর্তি হিফাজত, মামুনুল হককে আমি বলেছি, তোমার আব্বা এত বড় আলেম হওয়ার পরে একটা সামান্য এমপি ভোটের জন্য তুমি বলছো যে আমরা মূর্তি পাহারা দেব, মুসলমানরা দেবে না। এ দেশে সরকার আছে, সেই সরকারের লোকরা পাহারা দেবে। আপনারা মূর্তির পক্ষে না বিপক্ষে? এটা হাত উঠা, হাত উঠা। মুসলমানের সন্তান যারা, মেয়ের হাত উঠা, নাহলে অকালে স্বামী হারাবি। এই দুইখান হাত উঠা, একখান হাত উঠা মানে মুনাফিকের লক্ষ্য। যখন আমরা কি মুশরিকদের পক্ষে? বুড়োকে দেখো নাই, এখনো মনে হয় 14 বছরের যুবক। আমি দুনিয়ার সব পেলাম কিন্তু আমি আল্লাহকে পাইনি, আমার কোনো কিছুই পাওয়া হলো না। এটি জোরে কোন? আমি দুনিয়ার সব কিছু পেয়েছি কিন্তু আল্লাহকে পাই নাই, আমার কি পাওয়া হলো? আর দুনিয়ার সব কিছু ছেড়েছি, সব কিছু আমার বরবাদ হয়ে গেছে, আমি আল্লাহকে পেয়েছি, আমার সব পাওয়া হলো। এইটুকু সে বোঝে না, সে জ্ঞানী না।
আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, তোমাকে যখন কেউ বলবে তুমি কে আমি কে, তখন তুমি বলবে আমি মুসলিম মুসলিম। এই যে আজকে শব্দ তুমি তো পড়াও, এনে ধরো, আজকে খেলাই দেব আজকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে যদি কেউ কিছু বলে তুমি বলবা ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। আর আমরা কি বলি, তুমি কে আমি কে, রাজাকারের বাচ্চা। শালাদের জুতো দিয়ে পেটাবো নেই খেবি। তুমি কে আমি কে, মুসলমান মুসলমান হাত উঠাও। যারা মুসলমানের সন্তান তারা উঠবে, আর যারা মুসলমানের জন্ম না পিতৃহীন তারা চুপ থাকবি। মেয়েরা হাত উঠে বলো তুমি কে আমি কে, হাত উঠাও। তুমি কে আমি কে, মুসলিম মুসলিম। এটা আমি কি নিজে বানাইছি না, এটা কোরআন শরীফের মধ্যে। তোকে দেশে যদি কোন হাফেজ থাকে এখন নিয়ে আয়, সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে। এদের আয়াত তোদের দেশে নেই। আজকে বুড়ো দেখাই দেবে কোরআনের অশুনতি, কোরআনের অশুনই দিব আজকে। টাইম টুইম নাই, আমি যত সময় পারি এত সময় ইনশাআল্লাহ। মনে করছি দাদা বুড়ো হয়ে গেছে, 19টা সন্তানের বাপ, তাও 42 বছর বয়সে বিয়ে করে। আর আমার দশভঙ্গ 2টা সন্তানের পরে www.2point.com। বদমাইশ কোথাকার। তুমি কে আমি কে, যে না বলবে আল্লাহ সে মুসলমান তে খারিজ। মেয়েরা আমার সাথে আসতে বলো পদ্মার, আর তোরা জোরে বলবি তুমি কে আমি কে। হাতটাও এরম উঠলো না গান, তুমি কে আমি কে, ব্যাস আলহামদুলিল্লাহ। আপনার জেলা বগুড়ো, বগুড়োর বাংলা জানেন? জানেন না, জানবেন কি করে? বগুরান শব্দ, এটা হিব্রু শব্দ, এর বাংলা অর্থ নিশীতে রাত্রি জেগে যে আল্লাহর প্রেমিক হয় তাকে বলে বগরুদান। এই বগরুদান থেকে তালিল করে আনা হয়েছে বগুড়া। আমি যেদিনকে এই ডিসিরি বললাম যে ডিসি এইদিকে আসো, কারণ আমি ইউনিভার্সিটির ছাত্র, এই ডিসি টিএনও এগুলো তো নিচের মাল। আসিফ নজরুল, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর, তখন কেবল অনার্সে ভর্তি হয়, আমাকে বলছে স্যার আমার বাসায় আসেন। আমি বলে আমি তো যার বাসায় যাই না, তুই নামাজ কালাম পড়িস পরে দেখবো। ডিসি কব হুজুর আপনারে দেখলাম একদম। বলে কি বেটা? আমার আত্মীয় জামাই, আমার জামাই ভারী বেশি জামাই মেজর জেনারেল, এই ওয়ারাকুজ্জামান। অনেক সময় মামা বেড়াই জানাম, বেড়ানোর সময় নাই। আর এই যে ছোট ছোট চ্যাংড়া ভ্যাংড়া, আমি খুব তারেক যেখানে থাকে লন্ডনে, তারেকের মার চস্তবনির ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিছি, সেদিক দিয়ে আমার খালেদা বিয়ে। সুবহানাল্লাহ। আবার মতিউর রহমান নিজামী, ওর মার নাম ময়না। মতিউর রহমান নিজামী যারা জামাত করো, মতিউর রহমান নিজামীর মার নাম ময়না, বাবার নাম লুৎফর খা, 2 বোন 1 ভাই। আর আমার শাশুড়ির কয়েক বছর ছোট হলো মতিউর রহমান নিজামী। যদি জামাত কখনো যায় আমি হব দুলো ভাই। তাহলে আমাকে কোন শালা কি কয়? তাছাড়া আমি নিজে একজন 9ম সেক্টরের বীর উত্তম। এই দিয়ে দেশটাকে, এই খানদেরকে দেশে চুবইছি। যারা এদেশে মুক্তিযোদ্ধার গলায় যারা জুতো দিয়েছে, আমার পুত্র ক্ষমতায় গেলে 12 তারিখের পরে তাদের খেলা হবে। দেখিস বাড়ি গোপালগঞ্জ, বুড়ো কি সেতা সেতিছে। আল্লাহু আকবার। কোরআনের আয়াত টান দেব,
হাবের সাপরা ধরবি, আমার যেন ভুল না হয়। আমি বুড়ো মানুষ, তোরা আমার সাথে তাল মারবি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, এটা একটু ধরো, আমি হাত কাঁপে। ওয়াহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদান নাবিয়্যু আয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন قد علمنا ما فرضنا عليهم في أزواجهم وما ملكت أيمانهم لكي لا يكون عليك حرج وكان الله غفورا رحيما। আমি আজ 50টা আয়াতের উপর তরজমা করব। 50টা আয়াতের তরজমা হবে। এর আগে যদি কেউ চলে যাস, আল্লাহ তুমি বিচার করো। আমি বহুত আশা নিয়ে আসছি। এদেশের মানুষ শুধু গান গায়, কিন্তু কোরআনের তাফসীর করে না। আজকে বুড়ো, আজকে খেপে গেছে। আপনারা আল্লাহর কোরআনে খুশি নেবে? খুশি? হাতটা উঠাই দেন। খুশি নেবে? খুশি? আল্লাহর রাসূল বলেন, সপ্তাহের ভিতরে শনিবারে যদি কেউ 100 বার ইয়া কাযী আল হাজাত, এটা হলো শনিবারের আমল। রবিবারের আমল হলো ইয়া মুফাত্তিহাল আবওয়াব। সোমবারের আমল হলো ইয়া মুসাব্বিবাল আসবাব। মঙ্গলবারে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। বুধবারে ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। বৃহস্পতিবারে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। শুক্রবারে লা ইলাহা ইল্লা আনতা, জোরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গুণ পড়লে কি হবে? এই গুণ পড়লে কি হবে? আল্লাহর হাবিব বলেন, এই লোকটাকে আমার শাফাত করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমাদের দেশের মানুষ বলে, আমার নবীও যায় তুমি তাই, ওর মুখে জুতা পিটা। কিয়ামতের ময়দানে আমার রাসূল ছাড়া এরকম কথা কেউ বলতে পারবে না। এটা আল্লাহর কোরআন শরীফের মধ্যে আসছে। আরো বলছে, আর এক শয়তান বলছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আমার লাঠির দাম বেশি, ওকে পালি আর আমি পেটটা ফাড়িয়া, আর 1971 সালে যে আমার অস্ত্র ছিল ওর নাড়ি বুড়ি আমি গুলি করে। আপনারা রসুলের পক্ষে না? আমার রসুলের চাইতে বলে ওই শয়তানের লাঠির দাম বেশি বলে কথা বলবি না। আজকে বুড়ো বেকাদা চেতা শিখে গেছে। আমার রসুল সম্পর্কে কেউ কথা বললে আমি সেটা সহ্য করতে পারি না। আমি কোন দল বুঝি না, আমি কোন রাজনীতি বুঝি না। আমার রসুলকে যদি কেউ কিছু বলে আর আমার যদি দিলে আঘাত লাগে, আমি তার বিরুদ্ধে আন্দোলন করব।
করব করব। হাত উঠা, নারাই তাকবীর। নারী তোদের কিসের হয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। নারী তোদের কিসের হয় বাহাদুরি, আমরা যদি নিকাহ না করি। হাত উঠা জোরে কেন আল্লাহ। পুরুষ তোর কিসের হয় বাহাদুরি, আমরা দিনদার মহিলার বিয়া না বসি। দুই গ্রুপটাই দিলাম যাতে আমার নাতিন বৌরব যেন বেচার না হয়, পুরুষ ছেলেরা যেন বেচার না হয়। এই জন্য সমানভাবে চলবে। নারাই তাকবীর। আরো জোরে কয় নারাই তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন হায় হায় কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, আমার রাসূল জানাই দিলেন। আমাদের দেশে অনেক মানুষ ভাইরা বলে দোজক কয়টা? 8টা দোজক। দোজক 7টাও না, দোজক হলো একটা, দরজা হলো 7টা। আজকে সব দেব, তুমি তো মাস্টার মানুষ ধরো। আল্লাহ কোরআনে বলেন দোজকের 7টা দরজা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। কিরা বলছে? আল্লাহ বলছেন দোজকের 7টা দরজা আছে। দেখি এবার 7টা দরজা কোন কোন জায়গা আছে। করার নামক দরজা সূরা ইব্রাহিমের 19 নম্বর আয়াত 13 পারায়। লাজা নামক একটা দরজা সূরা আল মারিজ 15 এবং 16 নম্বর আয়াত। হোতামা নামক একটি দরজা আছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। সাইর নাম করে একটি দরজা আছে আশ-শুরা 7 নম্বর আয়াতে। সাকার নামক একটি দরজা আছে সূরা আল মুদাসসির মা সালাকাকুম ফি সাকার। আগে নামটা বলে নিয়ে তারপর আয়াত সেট করব। এই ওয়াজ জীবনে আপনারা শোনেন নাই, আমি সব বসে বসে নোট করে নিয়েছি। জাহিম সূরা নাজিয়াত 24-34 নম্বর আয়াত। এবার 7 নম্বর দরজা হাবিয়াম। এবং করারে কারা থাকবে? দুনিয়ায় যারা নাকি মেয়ে হওয়ার পরে, ছেলে হওয়ার পরে ছেলেদের বেশি লিখে দেয়, মেয়েদের কম সম্পদ দেয়। এগুলো আপনাদের এদেশে নাই, অন্য জায়গায় আছে। আমি বলবো না এই জন্য যাতে আমার মারি না খেতে সেই ভয়তে বলছি। আজ আমার বন্ধু মাওলানা তায়েব আলী থাকলে উনি থাকতে পারতেন না, চলে আসতো। আল্লাহ আমার ভাইকে জান্নাতবাসী করো। আমার সাথে হাত উঠাইলে পারলে না। আল্লাহ আমার ভাইকে তুমি জান্নাতবাসী করো। আর এই বাংলার জমিন যারা মদিনার সনদে চালাবে, আল্লাহ তাদেরকে তুমি রাষ্ট্রের ক্ষমতা দিয়ে দাও। বেজার হয়েছেন নাকি? মদিনার সনদে চালাবে, কোন হিন্দু চালাইতে পারবে না। মুশরিকের বাচ্চারা, মুশরিকদেরকে ভোট দেওয়াও শরিয়াতে হারাম। আমি সব আজকে সেটিং করে দেব। জীবনে তুমি তো পড়ো, আজকে দেখবে যে দাদা কি করছে, শালা বুড়ো তো সাংঘাতিক বুড়ো। যদি কার সম্পদ, আমি ডিপজলকে বলেছি বোনদেরকে ফাঁকি দিও না। ওহে ডিপজল, নিজের বোন এবং ভাই সন্তান, মেয়েদের সন্তান হজে যাওয়ার আগে গোপনে লিখে দেয়। আল্লাহর হাবিব তার জবাব দিচ্ছেন মান কাতা মিরাসাহু। এই কই যাস?
মান কাতা মিরাসাহু কাতা আল্লাহু আবদি। হুজুর বলেন, যদি কার মিরাস নষ্ট করে সে আল্লাহর বান্দার থেকে তার নাম কেটে যায়। আপনাদের খারাপ লাগলো? দোজক তো যাবে, সেই দোজকের দরজাগুলো কেমন হবে এবং তা কত বড় হবে তা একযোগে কোরআন শরীফ থেকে রিলে করে শোনানো হচ্ছে। যে ছোট দরজা দোজকের মধ্যে যে থাকবে দরজা, সেটা এই পৃথিবীর ৭,০০০ কোটি গুণ বড়। আমি প্রথমবার যখন আমেরিকা যাই, আমার ৬ নম্বর মেয়ে জামাইকা থাকে, আমি ওখানে যাইনি। আমি যখন আমেরিকা যাই, ওয়াশিংটনে বিরাট এক মসজিদ করলো ওরা, সব বাংলাদেশের মুসলমান, আরবিয়ান মানে মিলিয়েছিল, বড় মসজিদ করছে। মসজিদের নাম ফাতেমা কমপ্লেক্স। যারা আমেরিকা দেশ এবং বিদেশে আছো দেখছো, তোমাদের দাদু ভাই সাবেক ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর সৈয়দ নজরুল ইসলাম, আইন ও বিচার। আমার সাবজেক্ট হলো আইন ও বিচার। এই দেশে যারা ম্যাজিস্ট্রেট, উকিল, ডিসি, এদের স্যার আমি। সুবহানাল্লাহ। কিন্তু দাঁড়িয়ে এখানে অন্য জায়গায় দাঁড়িয়ে রাখিনি। ইমাম সাহেব মারা গেছে, 2 ইমাম গাড়ি নিয়ে গেছে, 2 জন মারা গেছে। ওই দিন রোজা শুরু হবে। হঠাৎ তো ইমাম পাওয়া যাবে না। তো সিলেটের লোক আব্দুর রহমান নাম করে এক লোক, উনি আমাকে চেনে। আমাকে দেখার পরে বলছে, হুজুর আজকে কি অবস্থা? বলে কি? বলে আমাদের ইমাম সাহেব মারা গেছে। বলে কোনো অসুবিধা নাই, আমি তো আছি। আমি বললাম, তোমাদের এখানে হাফেজ আছে? বলে হাফেজ আছে হুজুর, তারা তো সাহস পাচ্ছে না। বলে আমার পিছনে থাকবে, খালি আমি ভুল পড়িনি কে খালি একটু ধরবে, তাছাড়া তে তো পুকো পাকা শিয়ানা মাল। শুরু করে দিস 20 রাকাত তারাবি,